এই মুহূর্তে আপনি ঠিক কী নিয়ে চিন্তা করছেন? আপনি চিন্তিত কেন আছেন? সেই চিন্তা থেকে কিভাবে মুক্তি পাবেন? ইউনিভার্স আপনার জন্য কোন সমাধানের কথা ভেবে রেখেছেন? নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকের রিডিংয়ের জন্য আমি দেখে নেব যে আপনারা অ্যাকচুয়ালি ওয়ারিড কী কারণে, চিন্তিত কী কারণে বা কী বিষয় নিয়ে আপনি এখন চিন্তা করছেন এবং ইউনিভার্স আপনার জন্য কী ভেবে রেখেছে, আপনার স্পিরিট গাইডের তরফ থেকে কী মেসেজ আসছে, কী বলছে ইউনিভার্স আপনাকে, কী করলে আপনার ভালো হবে, কী করলে এই চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। দুটো গ্রুপ রেখেছি, গ্রুপ 1, গ্রুপ 2। গ্রুপে কমেন্ট সেকশানে অনেকেই বলছেন যে নামের অক্ষর দিয়ে যদি গ্রুপ দেয় তাহলে সুবিধা হয় আপনাদের চুজ করতে, তাই জন্য নামের অক্ষর দিয়েই দিলাম। ইনটিউটিভ আমি পছন্দ করি দেওয়া, কিন্তু আপনারা যদি নামের অক্ষর দিয়ে পছন্দ করেন নামের অক্ষর দিয়ে দেবো, আমার তো কোনো সমস্যা নেই, তাই না? ঠিক আছে, কে কোন গ্রুপের হবে আমি একটু বড় করে দেবো, আমি একটু জুম করে দেবো, আপনারা দেখে নেবেন গ্রুপ 1 না গ্রুপ 2। তো রিডিং শুরু করার আগে যেটা আমি করব, সিঙ্গিং বলে লাউড সাউন্ড করে আপনার কার্ডের এনার্জির সঙ্গে কানেক্ট করব এবং আপনার এনার্জি ক্লিন করব। এই কাজটা করলে কার্ডের সঙ্গে আপনার এনার্জি কানেক্ট হলে ভালো হবে। এবং যেহেতু প্রতিদিন আমরা নতুন নতুন এনার্জির মধ্য দিয়ে যাই, নতুন নতুন জায়গা দিয়েও তো আমাদের হাঁটতে হয়, সুতরাং এনার্জি আমাদের কিছুটা কিন্তু এফেক্ট করবেই। সেই এনার্জিটা যাতে আমাদের ভালোভাবে কাজ করে তাই জন্য এনার্জি ক্লিনজিং প্রয়োজন। এবং এনার্জি ক্লিনজিংয়ের সময় প্লিজ আপনারা অবশ্যই থাকবেন, এই সময়টা স্কিপ করবেন না। কতক্ষণ আর সময় লাগে নিজের এনার্জি ক্লিন করতে, সো এইটা আপনারা প্লিজ অবশ্যই সবাই করবেন, হ্যাঁ। আর তার সঙ্গে একই কারণে আমি এই এনার্জি ক্লিন কার্ডের সঙ্গে কানেক্ট, এই কারণেই আমি সবাইকে বলবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন হন, চ্যানেলে প্রথমবার আসছেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এনার্জি এক্সচেঞ্জের একটা ব্যাপার থাকে না কার্ড রিডিংয়ের সময়, তো কার্ড রিডিংয়ের সময় আমি যখনই এনার্জি এক্সচেঞ্জ করব, আপনি যদি এনার্জি এক্সচেঞ্জের প্রসেসে যুক্ত থাকেন, কার্ডের সঙ্গে কিছু করলেন, লাইক করলেন, শেয়ার করলেন, কমেন্ট করলেন, চ্যানেল সাবস্ক্রাইব করলেন, তাহলে কী হবে না, আপনার এনার্জি আমি পাবো। আপনার এনার্জি পেলে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। কমেন্ট সেকশনটা একটুখানি সোয়াইপ করবেন, দেখবেন হাইপ বলে একটা অপশান থাকে, সেই হাইপেও একটু ক্লিক করে দেবেন, তাহলে আপনার দ্বারা আরও অন্যেরা উপকৃত হবে, সেখান থেকে আপনারও কিছুটা কার্মা ক্লিনজিং হয়ে যাবে, যেহেতু আপনি অন্যকে উপকার করতে সাহায্য করছেন। ঠিক আছে, তাহলে অন্যের কাছেও পৌঁছে যাবে ভিডিওটা আমার। চলুন, আপনারা ততক্ষণ একটা কাজ করুন, একটু চোখটা বন্ধ করুন, বন্ধ করে সবার আগে আপনাদের এনার্জি ক্লিন করুন। এনার্জি ক্লিন করার পরে চোখ খুলে গ্রুপ 1 গ্রুপ 2 থেকে দেখে নেবেন আপনার পছন্দের গ্রুপ বা আপনার নামের প্রথম অক্ষরের গ্রুপ কোনটা। ঠিক আছে, সবাই চোখ বন্ধ করে এনার্জিটা ক্লিন করুন, কার্ডের সঙ্গে নিজেকে কানেক্ট করুন। চলুন, এনার্জি ক্লিন হয়েছে কার্ডের সঙ্গে, আশা করছি আমি কানেক্ট করতে পেরেছি এবং আপনারাও নিশ্চয়ই এতক্ষণে আপনাদের নিজেদের গ্রুপ চুজ করে নিয়েছেন। চলুন তাহলে আর দেরি করব না, রিডিংটা শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনাদের যাদের নামের প্রথম অক্ষর ACEGIKMOQSUW চলুন আপনাদের রিডিংটা শুরু করব। এই মুহূর্তে আপনারা কী নিয়ে চিন্তা করছেন, আপনাদের চিন্তার বিষয়টা কী কারণে, কী নিয়ে ভাবছেন, কী নিয়ে ওয়ারিড আছেন, লাইফের সমস্যাটা কী চলছে বেসিক্যালি, এবং তার জন্য কী সমাধান আছে। ইউনিভার্স আপনাকে তো কিছু না কিছু মেসেজ তো নিশ্চয়ই দেবে ইউনিভার্সও আপনাকে, তো ইউনিভার্সও আপনাকে ঠিক কী জানাতে চাইছে তাই নিয়েই আমি একটুখানি জিনিস দেখে নেব। 9 of Pentacles, Knight of Pentacles, ওকে ঠিক আছে। আচ্ছা, 4টে কার্ড পড়ে গেছে একসাথে, নেব না, আরও দুটো অন্য কার্ড নেব আমি একটু ডেক থেকে। ঠিক আছে, একটা কার্ড আছে, আর একটা কার্ড নেব, ওকে আচ্ছা ঠিক আছে।
কার্ডগুলো এখন যা আছে থাক, আমি আগে একসাথে সব কার্ড নিই। একসাথে সমস্ত দুটো কার্ড পেয়ে গেছি, আর সাফল করব না। এখান থেকেও আমি দুটো কার্ড নেব। ওকে, চলুন দেখি। 9 অফ পেন্টাকলস, নাইট অফ পেন্টাকলস, ওকে, লাভার্স কার্ড, তার সঙ্গে জাস্টিস কার্ড। এখানে কি আছে আমাকে? ক্লিনজিং, অ্যাবান্ডেন্স, ওকে, তার সঙ্গে আর কি আছে আমার কাছে? অন আ হলিডে অ্যান্ড ইন ফিউ উইকস, ওকে। তো সবার প্রথম এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার চিন্তার বিষয়টা কী নিয়ে। দেখুন, আমি প্রথমেই পেন্টাকলসের এনার্জি পেয়েছি, হ্যাঁ, 9 অফ পেন্টাকলস, নাইট অফ পেন্টাকলস। তো আপনি ফাইন্যান্স রিলেটেড কোনো কিছু নিয়ে প্রচণ্ড বেশি চিন্তিত আছেন, নতুন কোনো জবের চিন্তা করছেন, অথবা এই যে চলে যাচ্ছেন না, মানে জীবনের লাইফে নতুন কিছু শুরু করতে চাইছেন, নতুন কোনো স্টার্ট করতে চাইছেন, তাই নিয়ে আপনি খুবই চিন্তিত হয়ে আছেন। জবের প্রমোশন রিলেটেড হতে পারে, বা জব কোথাও ট্রান্সফার রিলেটেড হতে পারে, বা আপনি হয়তো একটা জব করছেন, সেখান থেকে আপনি বিজনেসে ট্রান্সফার করতে যাচ্ছেন, সেই ধরনের চিন্তাভাবনা হতে পারে। একটা স্টেবল লাইফস্টাইল চাইছেন, কোথাও হয়তো কোনো ইনভেস্টমেন্ট করেছেন যেখান থেকে রিটার্ন সঠিকভাবে পাবেন কি পাবেন না, তাই নিয়ে একটা ওয়ারিড হতে পারে, বা ভুল ইনভেস্টমেন্টেরও আমি এখানে একটা এনার্জি পাচ্ছি। মানে আপনি এমন কোথাও ইনভেস্ট করে দিয়েছেন যেখান থেকে আপনার সঠিক রিটার্ন পাওয়ার একটা জায়গা নেই, কিন্তু আপনি সেই জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন। সেখান থেকে এখন কি করে আপনি বেরোবেন, বা আপনার এই যে এত ইনভেস্টমেন্ট, এটা আপনার আদেও কি উঠবে? লোনের একটা এনার্জি দেখতে পাচ্ছি, অনেকে লোন নিয়েছেন এখানে আপনারা, সেই লোন থেকে আপনারা কি করে বেরিয়ে আসবেন, বা লোনের লোনটা কি করে শোধ করবেন, তাই নিয়েও আপনারা চিন্তা করছেন। মোট কথা, এখন ফাইন্যান্সের একটা দিক নিয়ে আপনাদের লাইফে ভীষণ পরিমাণে ওয়ারিড চলছে। ফাইন্যান্স নিয়ে আপনারা খুবই চিন্তিত, নতুন জব, নতুন প্রমোশন, সেই নিয়েও চিন্তিত। লাইফকে একটা নতুন ডিরেকশানে শিফট করতে চাইছেন, সেই ডিরেকশানে কি করে শিফট করবেন সেটা নিয়েও আপনি চিন্তা করছেন। অনেক দিন ধরে কোনো প্রজেক্টের উপরে কাজ করছেন, যে কাজের রেজাল্ট কিন্তু সেইভাবে আপনি পাচ্ছেন না। খুব সামান্য হয়তো ইনকাম হয়েছে, কিন্তু আপনি ইনকামটা যে হিসাবে হবে বলে ভেবেছিলেন সেই হিসাবে হওয়ার জায়গা এখনও দেখতে পাচ্ছেন না। সেই কারণে আপনি ঠিক কী করবেন, এই কারণে একটা দিশাহারা মতো অবস্থা, এই একটা বিষয় নিয়ে আপনি চিন্তিত। আর একটা যে বিষয় নিয়ে আপনার খুবই চিন্তার কারণ আছে, সেটা হচ্ছে অনেকে আপনারা বিবাহ করা নিয়ে চিন্তিত। মানে আপনারা চাইছেন বিয়ে করতে, কিন্তু সঠিকভাবে এনার্জি পাচ্ছেন না, সঠিকভাবে হয়তো দেখাশোনা হচ্ছে না, বা আপনাদের যাদের সঙ্গে কথা চলছে, কথা একটুখানি চলে গিয়ে আর এগোচ্ছে না, অথবা অনেকে হয়তো অনেক দিন ধরে কোনো রিলেশনশিপে ছিলেন, রিলেশনশিপটা ব্রেক হয়ে গেছে, বিয়ের আগের মুহূর্তে গিয়ে রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে, এই ধরনের একটা জিনিস। এবং যারা বিবাহিত আছেন তাদের মধ্যে অনেকের কোর্ট কেস চলছে। অনেকে তাদের এরকম হচ্ছে যে তারা হয়তো ডিভোর্সের জন্য কোনো মামলা হয়েছে, সেপারেশনের জন্য কোনো মামলা হয়েছে। আর এই সেপারেশনটা কিন্তু যে শুধুমাত্র ভালোবাসার অভাবে হয়েছে সেটা নয়, সেপারেশন হয়েছে ফ্যামিলির কারোর ইন্টারফেয়ারেন্সেও সেপারেশন হতে পারে, ফ্যামিলির কেউ চেয়েছে আপনাদের সেপারেশন হোক, তাই জন্যও সেপারেশন হতে পারে। মোট কথা, একটা কোর্ট কেসের জায়গা দেখতে পাচ্ছি। তার সঙ্গে জীবনে ভালোবাসার অভাব। এই ভালোবাসাটা কিন্তু যে শুধু অন্যজনের প্রতি থেকে ভালোবাসা তাই নয়, যে কেউ আপনাকে কখন ভালোবাসবে, তার ফলে আপনি ভালোবাসা পাবেন, সেই জায়গাটা শুধু সব নয়। সেলফ লাভেরও একটা অভাব দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনি নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন, যে কারণে কিন্তু আপনার মনের মধ্যে প্রচুর চিন্তা ভাবনা ঢুকে গেছে। এই চিন্তা থেকে আপনি কি করবেন আপনি সেটাও বুঝতে পারছেন না। এই নাইট অফ পেন্টাকলস আমাকে আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে আপনি লাইফে কিছু একটা চাইছেন, ম্যানিফেস্ট করছেন, অনেক দিন ধরে কিছু একটা ম্যানিফেস্ট করছেন, কিন্তু সেই ম্যানিফেস্টেশনের সঠিক রেজাল্ট আপনি পাচ্ছেন না, যে কারণেও আপনি প্রচণ্ড চিন্তিত হয়ে আছেন। ম্যানিফেস্টেশনের যদি সঠিক রেজাল্ট আপনি না পান, আপনি কনস্ট্যান্ট ম্যানিফেস্ট করে যাচ্ছেন, আপনার কাছে রেজাল্ট আসছে না, আপনি ভাবছেন যে কী হচ্ছে জিনিসটা, আমি তো সঠিকভাবেই ম্যানিফেস্টেশন করছি, আমি সঠিকভাবেই সব কিছু করছি, তাহলে আমি কেন এর থেকে রেজাল্ট পাচ্ছি না? এই নিয়ে একটা খুবই চিন্তা আপনার মনের মধ্যে কিন্তু আছে, এবং সেই চিন্তাটা থেকে আপনি কি করে বেরোবেন, কীভাবে বেরোতে পারবেন, কীভাবে এই জিনিসটা আপনার শর্ট আউট হবে, কীভাবে সলভ হবে, এই নিয়ে কিন্তু আপনি খুবই চিন্তিত হয়ে আছেন। যারা এখানে অনেকেই আছেন যারা কিন্তু সিঙ্গেল, যারা দেখছেন তারাও তাদের জীবনে একটা ভালোবাসার অভাব বুঝতে পারছেন, তাদের হয়তো সঠিক পার্টনার নেই, সঠিক পার্টনার খুঁজছেন। সবাই যে প্রেম করার জন্যই পার্টনার খুঁজছেন বা লাভ ইন্টারেস্টে খুঁজছেন তাই নয়, এখানে অনেকেই আছেন যারা কিন্তু তাদের নিজেদের ম্যারেজ পারপাসে পার্টনার খোঁজার চেষ্টা করছেন, যে বিবাহের জন্য আমি পার্টনার খুঁজব। সেই বিবাহ
বিবাহ সঠিক টাইমে হচ্ছে না বলেও অনেকে চিন্তিত আছেন। এই সমস্ত একটা জিনিস নিয়ে, টাকা পয়সা, সঠিক মানুষ নেই, লয়ের একটা সমস্যা, এই জিনিসগুলো নিয়ে এই মুহূর্তে আপনার লাইফ কিন্তু খুবই চিন্তিত, বা আপনি নিজে খুবই চিন্তিত, এবং কিভাবে এখান থেকে বেরোবেন আপনি এই মুহূর্তে তো কোনো রেজাল্ট খুঁজে পাচ্ছেন না। ইউনিভার্সের কি গাইডেন্স আছে? ইউনিভার্স আপনাকে বলছে ক্লিনজ ইওর মাইন্ড অ্যান্ড স্পিরিট, রিমুভ নেগেটিভ এনার্জি। আপনার লাইফে না অনেকটা নেগেটিভ এনার্জি ঢুকে আছে, অনেক কিছু নেগেটিভিটি আপনার মধ্যে কাজ করছে। সকালে হয়তো সঠিক টাইমে আপনি উঠছেন না, রাত করে শুতে যাচ্ছেন, সকালে ঠিক টাইমে ঘুম থেকে উঠছেন না, আপনার নিজের যে প্রপার এনার্জি আছে সারাক্ষণ আমার কাছে নেই, আমার কাছে কি করলে হবে, একটা কনস্ট্যান্ট অ্যাংজাইটি আপনার মধ্যে কাজ করছে। এই কনস্ট্যান্ট অ্যাংজাইটি থেকে আপনি কিন্তু লাইফে অনেক কিছু পাচ্ছেন না, বা যেটা আপনার কাছে আসার কথা আছে, যেটা আপনার নিজের হওয়ার কথা আছে, সেই জিনিসটাও আপনার সঠিকভাবে হচ্ছে না। এই কনস্ট্যান্ট নিজের যে অ্যাংজাইটি, কনস্ট্যান্ট অ্যাংজাইটি থেকে, এই অ্যাংজাইটিটা থেকে আপনাকে বেরোতে হবে। কী করে করতে হবে? আপনার নিজের এনার্জি ক্লিন করতে হবে। আপনার নিজের এনার্জি যখনই আপনি ক্লিন করা শুরু করবেন, তখনই দেখবেন সেই জায়গা থেকে কিন্তু আপনি একটা রাস্তা খুঁজে পাওয়া শুরু করেছেন। সো নিজের এনার্জি কী করে ক্লিন করবেন? প্রতিদিন একটু করে সল্ট নিয়ে, সেই মানে রক সল্ট নিয়ে স্নানের জলের মধ্যে দিয়ে নিজের এনার্জি ক্লিন করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্রতিদিন না আপনার যে কানের লতি আছে, মানে ধরুন এইটা যদি আপনার কান হয়, মানে এইটা যদি কান হয়, কানের এই যে বাইরের দিকের যে লতিটা আছে, এইখানটা এরকম করে একটু রাব করুন, এইভাবে একটু রাব করুন, টানুন। কানটা একটু গরম হয়ে যাবে, একটু লাল লাগবে, কিন্তু কানের যেখানে মেয়েরা কানের পরে, যে পোর্শনে মেয়েরা কানের পরে, তার ঠিক একটু ওপর থেকে কানটা টানুন, কানের লতিটা যদি একটু টানেন, এটা আপনার অরা ক্লিনজিং করবে, আপনার এনার্জি ক্লিনজিং করবে। এটা মোটামুটি আপনি দিনে যদি প্রতিদিন দুবার করে করতে পারেন, আপনি দেখবেন কিছুটা চেঞ্জেস আপনি আপনার অরার মধ্যে বুঝতে পারবেন, আর কিছুটা চেঞ্জেস আপনি আপনার লাইফের মধ্যে বুঝতে পারবেন। এই চেঞ্জেসটা যখনই শুরু হবে, তখনই দেখবেন আপনি আস্তে আস্তে আপনি আপনার যে লক্ষ্যগুলো আছে সেগুলোকে ফুলফিল করতে পারবেন। নতুন কোনো কিছু শুরু করার কথা ভাবছেন, দেখবেন কোনো না কোনো একটা রাস্তা খুঁজে পেয়ে যাবেন। এমনিতে আপনার কাছে কিন্তু কোনো নেগেটিভ কার্ড অ্যাজ সাচ আসেনি যে আমি বলবো যে কোনো নেগেটিভ কার্ড এসেছে, আপনি নেগেটিভ চিন্তা করছেন তাই নিয়ে, সেটাও নয়, ঠিক আছে? অনেক বেশি চিন্তা করছেন, এই জাতীয় জিনিস আপনার আসেনি, কিন্তু মোটামুটিভাবে লাইফ আপনার ঠিক জায়গায় আছে। কিন্তু স্টিল তাও এই যে সমস্ত জিনিসগুলো নিয়ে চিন্তা করছেন, এগুলো শুধুমাত্র আপনার নিজের এনার্জির কারণে হচ্ছে। আপনাকে আপনার এনার্জি ঠিক করতে হবে, এনার্জির ওপরে একটু আপনি কাজ করুন। সবার আগে এনার্জিকে একটু ক্লিন করুন, নিজের অরা ক্লিনজিং করুন। অ্যাবান্ডেন্সের একটা কার্ড আমি এখানে পাচ্ছি। অ্যাবান্ডেন্স কাম ফ্রম ইনার ফুলফিলমেন্ট অ্যান্ড আউটার এফর্ট। সুতরাং আপনাকে কি করতে হবে? মন থেকে সবসময় নিজে, মানে আমার কাছে সব আছে, আমি নিজেই নিজেতে পূর্ণ, এই জিনিসটা আপনার মধ্যে রাখতে হবে। এই জিনিসটা আপনি আপনার মনের মধ্যে রাখবেন। এবং আউটার এফর্ট, আপনাকে কিন্তু কনস্ট্যান্ট এফর্ট দিতে হবে, কনস্ট্যান্ট অ্যাকশান নিতে হবে। আপনি ভাববেন শুধুমাত্র আমি মনে মনে ভাববো সব হয়ে যাবে, আমি মনে পজিটিভ থাকবো, কিন্তু আমি বিছানায় সারাদিন শুয়ে রিলস ঘাঁটবো, এটা কিন্তু হবে না। এই জিনিসটা কিন্তু হওয়ার জায়গা নয়। সুতরাং আপনাকে কিন্তু নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য নিজের মনকে আগে ফুলফিল করতে হবে। নিজের ইনার যে এনার্জি আছে, সেই ইনার এনার্জিটাকে আপনাকে ফুলফিল করতে হবে। এই যে যারা নতুন ভালোবাসা খুঁজছেন বা নতুন কোনো জায়গা খুঁজছেন, আপনাদের মধ্যে আমি একটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে কোথাও একটু ভ্যাকেশানে যাবেন, কোথাও ছুটিতে যাবেন, ছুটিতে গিয়ে কোনো গ্রুপের সঙ্গে আপনার দেখা হবে। সেখান থেকে আপনি হয়তো কোনো ইম্পর্টেন্ট মেসেজ পেতে পারেন, কোনো লাভ ইন্টারেস্ট এমন কারোর সঙ্গে আপনার দেখা হতে পারে, কোনো যার সঙ্গে আপনি ভবিষ্যতে সম্পর্ক গড়ে তুলবেন, এরকম দেখা হতে পারে। এই সম্পর্ক যে শুধুমাত্র লাভ ইন্টারেস্ট বা শুধুমাত্র বিয়ের দিকে যাবে তাই নয়, হয়তো খুব ভালো কোনো বন্ধুর সঙ্গেও আপনার দেখা হয়ে যেতে পারে যে কোনো একটা হলিডেতে গিয়ে। সেখানে কোনো গ্রুপের মানুষরা থাকবে যারা নিজেরাই এসে অযাচিতভাবে আপনাদের সঙ্গে কথা বলবে, হয়তো আপনাকে এমন কোনো মেসেজ দেবে বা এমন কোনো ইনফরমেশান দেবে যেটা আপনার পরবর্তীকালে, আপনি এই যে নতুন প্রজেক্টের কথা ভাবছেন, নতুন কাজের কথা ভাবছেন, বা নতুন জবের কথা ভাবছেন, প্রমোশনের কথা ভাবছেন, সেই জায়গার সঙ্গে কোনো না কোনোভাবে দেখবেন সেটা খাপ খেয়ে যাবে। সেই জায়গায় আপনি কোনো না কোনোভাবে কোনো একটা মেসেজ পেয়ে যাবেন কোনো নতুন ব্যক্তির কাছ থেকে, হঠাৎ করে আউট অফ নো হোয়ার।
ঠিক আছে। সুতরাং যখন কোথাও ঘুরতে যাবেন, কোথাও যখন হলিডেতে যাবেন, একটু নিজের চোখ কান খোলা রাখুন যে কার সঙ্গে আপনার দেখা হচ্ছে, কে আপনাকে কোনো কিছু ইনফরমেশান দিচ্ছে। ইনফরমেশান দিলেই যে তার থেকে বেরিয়ে চলে আসবেন, ঘুরে চলে আসবেন, এই জিনিসটা না করে একটুখানি হোল্ড করুন, একটু নিজের ইনফরমেশানগুলো শুনুন। ঠিক আছে। কোনো নতুন গ্রুপে কেউ যদি আপনাকে কিছু জিজ্ঞাসা করে তার সঙ্গে ওপেন আপ কথা বলুন। অ্যাসার্টিভ হওয়াটা ভীষণ প্রয়োজন লাইফে। মানে আমাদের একটা খুব প্রবলেম আছে, আমরা খুব মুখচোরা, আমরা সঠিক জায়গায় সঠিক জিনিসটা বলতে পারি না। হয়তো আপনার মধ্যে কিছু গুণ আছে, কোথাও আপনি শুনছেন যে এই জিনিসটা হলে এখানে কোনো একটা অপরচুনিটিস আছে, কিন্তু আপনি মুখচোরা, আপনি সেখান থেকে সরে আসবেন। তো অ্যাসার্টিভ হওয়াটা খুব প্রয়োজন। অ্যাসার্টিভ মানে কিন্তু খারাপ কিছু নয়। অ্যাসার্টিভ জিনিসটা হচ্ছে আপনার নিজের মধ্যে যে গুণটা আছে সেইটাকে তো আপনাকে মানুষকে বলতে হবে, সেই জিনিসটা বলাটাই আপনাদের ভীষণ প্রয়োজন। সেই জিনিসটাই আপনারা এখন বলতে পারছেন না, এটার জন্য কিন্তু প্রবলেম হয়। সো অ্যাসার্টিভ হন, মানুষকে জানান আপনার মধ্যে সত্যি কী কোয়ালিফিকেশান আছে। ইন আ ফিউ উইকস, কিছু উইক্সের মধ্যে আপনি আপনার লাইফে একটা কোনো চেঞ্জেস দেখতে পাবেন, যে চেঞ্জেস আপনাকে কিন্তু একটা সফলতার সিঁড়িতে পৌঁছে দেবে। লাইফের যা যা জিনিস নিয়ে চিন্তা করছেন সেই চিন্তা কিছু উইকের মধ্যে শেষ হওয়ারও একটা জায়গা আছে। সুতরাং এই যে কিছু কিছু সপ্তাহ আপনার আছে, এই কিছু সপ্তাহের মধ্যে না নিজের মন প্রাণ একদম ঢেলে দিন, নিজের জান দিয়ে দিন, নিজের যতটুকু ভালো কাজ করতে পারবেন ততটুকু ভালো কাজ নিয়ে পড়ে থাকুন। কিছু সপ্তাহ মানে আমি এখানে কিন্তু 3 সপ্তাহের একটা উইকেন্ড, একটা টাইম পিরিয়ড দেখতে পাচ্ছি। 3 সপ্তাহের মধ্যে আপনার লাইফে কিছু একটা মেজর চেঞ্জেস আসবে। আপনি যে বিষয় নিয়ে চিন্তা করছেন, যা কিছু নিয়েই আপনার মনের মধ্যে ভয় থাকুক না কেন, সেইটা কিন্তু কেটে যাবে এবং এখান থেকে আপনি কোনো নতুন রাস্তা খুঁজে পাবেন। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কনস্ট্যান্ট এফোর্ট দিয়ে যেতে হবে এই জিনিসের জন্য। অনেক দিন ধরে যারা বিয়ের চেষ্টা করছেন তারা কিন্তু বিয়ের একটা যোগাযোগ পাবেন এবং সেটা কোথাও না কোথাও ছুটির আমেজের মধ্যেই পাবেন। কোথাও হয় ঘুরতে গিয়ে পাবেন, নয় কোথাও থেকে কেউ ঘুরতে এসেছে আপনার এরিয়ায়, এরকম কেউ এসে আপনাকে অফার দেবে, এই জিনিসটা দেখতে পাবেন। ঠিক আছে। তো নেক্সট কিছু সপ্তাহ আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিজের যা কিছু আছে, যা স্কিল আছে, যা কিছু ক্ষমতা আছে, নিজের যতটা পরিশ্রম করতে পারবেন এই কয়েকটা সপ্তাহের মধ্যে করুন। এই যদি আপনি আপনার নিজের 100% দেন, ইউনিভার্সও কিন্তু আপনাকে সেখান থেকে রিটার্ন করবে। ঠিক আছে। গ্রুপ 1-এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট সেকশনের পরে সোয়াইপ করে হাইপ বলে যে অপশানটা আছে, এই অপশানটা কিন্তু একটুখানি ক্লিক করে দেবেন। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনাদের যাদের নামের প্রথম অক্ষর BDFH, JLNPRTV এবং XZ, চলুন দেখে নেব এই মুহূর্তে আপনারা এক্স্যাক্টলি কী নিয়ে চিন্তিত আছেন, কী নিয়ে চিন্তা করছেন আপনারা, তা থেকে কিভাবে মুক্তি পাবেন বা ইউনিভার্স আপনার জন্য কোন সমাধানের কথা ভেবে রেখেছে। চলুন দেখে নেব এই মুহূর্তে আপনাদের চিন্তার বিষয়টা ঠিক কী। ওকে, আগে কার্ডগুলো তুলে নেব আমি যথারীতি। সেই কার্ডগুলো নিয়ে তারপর আমি একেবারে কার্ডগুলো দেখব। ঠিক আছে, চলো দেখে নেব। আচ্ছা, দুটো কার্ড এখান থেকেই এসে গেছে। চিন্তা তো আমাদের সারা জীবনই থাকবে, তাই না? কিছু না কিছু নিয়ে আমরা ওয়ারিড থাকবই। এই জিনিসটা তো যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন মানুষ চিন্তা করবে। কিন্তু এই মুহূর্তে আপনাদের চিন্তার কারণ কী, বা এই মুহূর্তে আপনারা ঠিক কী ভাবছেন? ইউনিভার্সের গাইডেন্স কটা কার্ড এসেছে? 3টে। ঠিক আছে, থাক। চলুন, দ্য মুন অ্যান্ড হাই প্রিস্টেস। ওকে, 8 of Cups, the Empress। ঠিক আছে, কমিউনিকেশন অ্যান্ড ইনসাইট। Not in this lifetime, patience required and rushing in। টাইম অরাকল ডেক থেকে আমি কার্ড নিয়েছি, একটাও যদি আমার কাছে স্পেসিফিক টাইম আসে। আচ্ছা, চলুন। এই মুহূর্তে আপনি কোনো কিছু খুব ইগারলি চাইছেন, খুব
খুব মন থেকে কোনো কিছু চাইছেন, তার জন্য কনস্ট্যান্ট ম্যানিফেস্টেশন করে যাচ্ছেন, কনস্ট্যান্ট চেয়ে যাচ্ছেন যে আপনি আপনার উইল পাওয়ারকে কাজে লাগাচ্ছেন, কিন্তু আপনি সেটা পাচ্ছেন না। খুব ইগারলি অনেক দিন থেকে অনেক কিছু চেয়ে যাচ্ছেন, কিন্তু যেটা আপনি সঠিকভাবে পাচ্ছেন না, যেটা হচ্ছে আপনার চিন্তার একটি মেন কারণ। এই কারণে কি হয় না, ধরুন আপনি কোনো কিছু চাইছেন, সেটাকে নিয়ে কনস্ট্যান্ট ভেবে যাচ্ছেন আমি এটা পেলে হবে, আমি এটা পেলে হবে, কিন্তু তার জন্য যেটা প্রপার অ্যাকশান প্রয়োজন, সেই প্রপার অ্যাকশান আপনার কাছে নেই। আপনি প্রপার চেষ্টা করছেন না যে হ্যাঁ এই জিনিসটা চেষ্টা করলে বা এই অ্যাকশানটা নিলে তবে হবে। আমি শুধু চাইলাম, চেয়ে আমি ম্যানিফেস্টেশন করলাম, করে আমি বাড়িতে বসে রইলাম, জিনিস এসে চলে আসবে না আমার কাছে। ওকে, প্রপার ম্যানিফেস্টেশন করতে হবে, তার সঙ্গে প্রপারলি চাইতে হবে, প্রপার অ্যাকশান লাগবে, তার সঙ্গে পজিটিভ মাইন্ডসেটও রাখতে হবে, তবে কিন্তু আপনি সেই জিনিসটা পেতে পারবেন। সুতরাং কোনো জিনিস যখন আপনি ম্যানিফেস্টেশন করছেন, আপনাকে তার সঙ্গে এটা খেয়াল রাখতে হবে যে আপনার যাতে প্রপারলি টাইমও দেন, তার সঙ্গে পেশেন্সও রিকোয়ার, আপনার কিছুটা ধৈর্যও প্রয়োজন। সেই ধৈর্য ছাড়া আপনি কিন্তু সেই জায়গায় থেকে যেতে পারবেন না। ওকে, দ্য মুনের কার্ড আছে আমার কাছে। আপনার মধ্যে কোনো ইন্টারনাল কনফ্লিক্ট চলছে, নিজের মনের সঙ্গে নিজে যুদ্ধ করে যাচ্ছেন, কোনো কিছু খুব ভালোভাবে ভেবেছেন অনেক কিছু, কিন্তু সেই জিনিসটা সেইভাবে করতে পারছেন না, অথবা নিজে কোনো জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন কিন্তু বেরিয়ে আসতে পারছেন না, এই রকম নিজের সঙ্গে নিজে যুদ্ধ করছেন। কিছু মানুষও হয়তো এর সঙ্গে ইনভলভ থাকতে পারে, এমনটা নয় যে শুধু নিজের সঙ্গে নিজে যুদ্ধ করছেন, কোনো মানুষের ইনভলভমেন্ট নেই, সেটাও নয়। কিছু কিছু মানুষ আছে এখানে ইনভলভড আছে, তারা হয়তো সেই সার্কামস্টান্সেসটার সঙ্গে ইনভলভড আছে, কিন্তু মেইন যে কনফ্লিক্ট, মেইন যেটা নিয়ে আপনি চিন্তা করছেন, সেটা হচ্ছে আপনার নিজের কারণে। আপনি নিজের মনকে কোনোভাবে বোঝাতে পারছেন না, এবং এই নিয়ে আপনি কিন্তু খুবই চিন্তায় আছেন। আর কি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, না কোনো একটা চ্যালেঞ্জ, একটা যেন কম্পিটিশন, আপনার ভয়ের ওপরে যেন অন্য কারোর, মানে কি বলবো, আপনাকে যেন কেউ এগিয়ে চলে যাচ্ছে, এই ধরনের একটা জিনিস আপনার মধ্যে অলওয়েজ আছে। ও কেন এই জিনিসটা করে ফেলতে পারলো, আমি কেন এই জিনিসটা এখনও করে ফেলতে পারলাম না। এই কারণে কিন্তু আপনি নিজের মনের মধ্যে ধীরে ধীরে যেন আপনি নিজেকেই নিজে কি বলবো মাটির মধ্যে পুঁতে রাখছেন, যেন নিজের কবর নিজে সাজাচ্ছেন, এরকম টাইপের একটা আপনি খুব ফিল করছেন, খুবই নেগেটিভ ফিল করছেন, এবং কি বলবো কোনো রকমের আপনি যেন নিজের মনের মধ্যে কোনো এন্থু পাচ্ছেন না কাজ করার জন্য, খুবই নেগেটিভ এনার্জির মধ্যে আপনি চলে আসছেন। এই যে চ্যালেঞ্জ, এই যে কম্পিটিশান, এইগুলোর জন্য, এইগুলো আপনার কিন্তু এই মুহূর্তে লাইফে একটা চিন্তার বড় কারণ। আর একটা যেটা আপনার এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার ব্যক্তি, আপনি সেই ব্যক্তির প্রতি লয়াল, কিন্তু সেই ব্যক্তিটা আপনার প্রতি প্রপার লয়াল নয়, একটা ফেক এনার্জি দেখতে পাচ্ছি আমি এখানে। এটা কিন্তু যে কেউ হতে পারে, হ্যাঁ, পেরেন্টস চাইল্ড হতে পারে, কোনো লাভ পার্টনার হতে পারে, কোনো ম্যারেজ রিলেশনশিপ হতে পারে, অথবা কাজের জায়গাতেও কোনো এমপ্লয়ারের মধ্যে রিলেশনশিপ হতে পারে, যে কোনো রিলেশনশিপ হতে পারে। সেই রিলেশনশিপে আপনি লয়াল আসছেন, কিন্তু সামনেওয়ালা লয়াল নয়, আপনার এই জিনিসটা মনে হচ্ছে। সুতরাং এই জিনিসগুলোকে নিয়ে এই মুহূর্তে কিন্তু আপনি প্রচণ্ডই চিন্তিত, প্রচণ্ড রকমের ওয়ারিড হয়ে আছেন, আপনি বুঝতে পারছেন না আপনি কি কি করবেন এই জায়গাগুলো থেকে। ইউনিভার্স আপনাকে এর নিয়ে কী সলিউশন দিচ্ছে? ইউনিভার্স আপনাকে বলছে একটা প্রপার কমিউনিকেশান। কোনো জায়গায় আছে যেখানে আপনি প্রপার কমিউনিকেশান করছেন না, এই যে আপনার মনে হচ্ছে অন্য ব্যক্তি ইনভলভ আছে, বা আপনার নিজের সঙ্গে নিজে যে একটা কনফ্লিক্ট চলছে, সেই কনফ্লিক্টে কিন্তু আপনি নিজেও নিজের সঙ্গে প্রপার কমিউনিকেশান করছেন না, আপনি নিজেই জানেন না আপনাকে কি করতে হবে। আপনি নিজের সঙ্গে বসে একটু কথা বলুন, নিজের সঙ্গে বসে যখনই কথা বলবেন তখনই কিন্তু সেখান থেকে আপনি কিছু না কিছু একটা পথ খুঁজে পাবেন। সো নিজের সঙ্গে কথা বলাটা ভীষণ প্রয়োজন। আর এই যে আপনি একটা ম্যানিফেস্টেশন করছেন, কিছু পারছেন না, ইউনিভার্সের সঙ্গে আপনার প্রপার কমিউনিকেশান নেই। আপনি একটুখানি একা বসুন, একটু মেডিটেশানে বসে ইউনিভার্সের সঙ্গে কমিউনিকেট করুন। আপনি যেটা চাইছেন সেটা আপনার কাছে আসবে। কোনো ব্যক্তি যে আপনার প্রতি লয়াল নয়, যেটা আমি এখান থেকে দেখছি, সেই ব্যক্তিটার সঙ্গে আপনার প্রপার কমিউনিকেশান নেই, তার সঙ্গে প্রপার কথা বলছেন না আপনি। সো কমিউনিকেশানের একটা এনার্জি পাচ্ছি, যেটা আপনাকে প্রপারলি তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করতে হবে। ইনসাইটের একটা এনার্জি এখানে আছে। ইনসাইট ইজ দ্য ফ্রুট অফ উইজডম, কিপ এ লার্নিং অ্যাটিটিউড। আপনার মধ্যে একটা এই মুহূর্তে অ্যাটিটিউড কী আছে বলুন তো? আমি জানি কি হচ্ছে,
আপনি নিজেই সব জিনিসের উত্তর জানেন। আপনাকে কেউ কিছু বললে আপনি শুনতে চাইছেন না, আপনি আপনার মনের মধ্যে যে উত্তরটা তৈরি করে রেখেছেন সেই উত্তরটাই আপনি সব জায়গায় যেন খুঁজে বেড়াচ্ছেন। আপনাকে নিজেকে অন্যের কাছ থেকে শিখতে হবে, অন্যের কাছ থেকে জানতে হবে। আপনি নিজে সব জানেন আর কেউ পৃথিবীর কিছু জানে না, এই জিনিসটা নয়, এটা হতে পারে না। সুতরাং আপনার মধ্যেও কিন্তু একটা লার্নিং অ্যাটিটিউড রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, লার্নিং অ্যাটিটিউড রাখা সবসময়ের জন্য প্রয়োজন আছে। প্রতিদিন না কিছু একটু বই পড়ুন। একটা বইয়ে কি হয়, কেউ যখন একটা বই লিখছে তখন কিন্তু সে বইটা ধরুন তার অনেক জীবনের অনেক কিছু ভেবে লিখছে, সে অনেক কিছু জেনে লিখছে, বা তার রিসার্চ আছে পুরো, তার ধরুন আজকে ৩০, ৩৫, ৪০ বছরের একটা অভিজ্ঞতা আছে। আপনি যখন তার লেখা বই একটা ৪ দিন, ৫ দিন, 10 দিনে শেষ করছেন, আপনি কিন্তু তার পুরো জীবনের অভিজ্ঞতাটা আপনার মধ্যে নিচ্ছেন। সুতরাং এই যে লার্নিং অ্যাটিটিউডের কথা আপনি বলছি, আপনাকে কিন্তু শিখতে হবে, জানতে হবে। এই যে মানুষটা আপনাকে ধোঁকা দিচ্ছে কিনা এর সম্পর্কেও জানুন। আপনি নিজের মধ্যে নিজের সঙ্গে নিজের কনফ্লিক্টের যে ব্যাপারটা আছে, এটা শুধুমাত্র উইজডম দিয়েই মানে আপনি ওভারকাম করতে পারবেন। এই যে চ্যালেঞ্জ, কম্পিটিশান বলুন বা নিজের মনের কনফ্লিক্ট বলুন, এটা আপনি উইজডম ছাড়া আর কোনো কিছু থেকেই ওভারকাম করতে পারবেন না। এটার জন্য আপনাকে উইজডমই লাগবে। সরি, নট ইন দিস লাইফ টাইম। এখানে আমি টাইম ওরাকল থেকে একটা কার্ড পেলাম, এই লাইফ টাইমে নয়। এই লাইফ টাইমে কী নয়, এই লাইফ টাইমে যদি আপনি আপনার নিজের কনফ্লিক্ট থেকে বেরোতে না পারেন, নিজের সঙ্গে নিজের যে কম্পিটিশান আছে সেই কম্পিটিশান থেকে যদি বেরোতে না পারেন, তাহলে কিন্তু এই পুরো জীবন ধরে আপনি এখান থেকে আর এগোতে পারবেন না। এই মুহূর্তে আপনি যে জায়গায় আছেন, এই জায়গাটার মধ্যেই আপনি কিন্তু আবদ্ধ হয়ে থেকে যাবেন। এই জায়গাটা থেকে যদি আপনাকে বেরোতে হয়, আপনাকে সবার আগে নিজের মনের কনফ্লিক্টটাকে দূর করতে হবে। নিজের মনের কনফ্লিক্ট আপনি যখনই দূর করবেন, তখনই দেখবেন আপনি কোনো না কোনো একটা রাস্তা পেয়ে গেছেন। ইউনিভার্সের সঙ্গে কমিউনিকেট করুন, ইউনিভার্সের সঙ্গে কথা বলুন। ইউনিভার্সের সঙ্গে কথা বললে আপনার কাছে একটা উপায় ঠিক আসবে। ইউনিভার্স রেডি থাকে আমাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য, ইউনিভার্স রেডি থাকে আমাদেরকে সব জানাবে বলে। আমরাই জানতে চাই না, আমরাই সেখানে কোনো রকম সময় দিই না। এটাই আমাদের একমাত্র প্রবলেম। এই প্রবলেমটা আপনাকে কিন্তু এখানে ওভারকাম করার কথা বলা হয়েছে। পেশেন্স রিকোয়ার। সব কিছুতেই আপনি খুব তাড়াহুড়ো করছেন। দেখুন, পেশেন্স রিকোয়ারের সঙ্গে রাশিং ইনের একটা এনার্জি পাচ্ছি, বুঝতে পারছেন? এই দুটো কার্ড কিন্তু একে অপরের পরিপূরক। আপনি খুব তাড়াহুড়ো করছেন, সব কিছু আপনার এক্ষুনি চাই, এই ধরনের একটা এনার্জি ম্যানিফেস্টেশন করছেন। কেন আমি এর রেজাল্ট এক্ষুনি পাচ্ছি না, কেন আমাকে এতক্ষণ ওয়েট করতে হবে? এই যে এক্ষুনি চাইয়ের এনার্জি, এই এক্ষুনি চাইয়ের এনার্জির জন্য আপনার লাইফে কিন্তু অনেক কিছু আটকাচ্ছে। আপনার মনে হচ্ছে কোনো মানুষ আপনার প্রতি লয়াল নয়, যেটা আমি এখান থেকে দেখতে পেলাম। আপনার প্রতি লয়াল নয়, ফেক এনার্জি আছে আপনার সঙ্গে। আপনি সেখানেও তাড়াহুড়ো করছেন যে কি করে আমি তাকে ভুল প্রমাণ করব, আমি কি করে জানাবো যে হ্যাঁ সে ভুল করছে, আমি আমার লাইফে ঠিক করছি। আপনি আপনার লাইফে আপনি যে ঠিক এই জিনিসটা মানুষকে বোঝানোর জন্য এত বেশি মানে কি বলবো, নিজে ইগারলিভাবে চাইছেন জিনিসটা, যে আমি ঠিক এই জিনিসটা আমাকে লোককে বোঝাতেই হবে, অন্য যে ভুল এই জিনিসটাও আমাকে তার সামনে তুলে আনতেই হবে। যখনই আপনি খুব বেশি তাড়াহুড়ো করবেন, তখনই দেখবেন কিছু না কিছু ভুল হবে আপনার। এই ছবিটার মধ্যেই দেখুন, এই একটা কুকুর আছে নর্মাল, এই একটা জলের মধ্য দিয়ে কত তাড়াতাড়ি আসছে। এর ফলে কি হচ্ছে, পুরো জলটা কিন্তু এর সারা গায়ে লেগে যাচ্ছে। এই যদি এখান দিয়ে আস্তে আস্তে আসতো, তাহলে কিন্তু এই জলটা একে নিজেকে ভেজাতো না। আপনি যখন কোনো কিছুর জন্য খুব বেশি তাড়াহুড়ো করবেন, তখন কি হবে, পারিপার্শ্বিক পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থানের জন্য আপনি নিজে কিন্তু আর সেই জিনিসটা ঠিকভাবে করতে পারবেন না। আপনারও তাতে কিছু না কিছু অবশ্যই হবে। এই একটাই কারণে পেশেন্স রিকোয়ার, ধৈর্যের প্রয়োজন আছে। ধৈর্য ছাড়া আপনি জীবনে কিছুই করতে পারবেন না। আপনার কাছে হাই প্রিস্টেসের কার্ড আছে এখানে, আপনার কাছে ইনসাইটের কার্ড আছে এখানে। ধৈর্য আপনাকে রাখতেই হবে। আপনি যদি ধৈর্য ধরতে না পারেন জীবনে, তাহলে জীবনে আপনি যাই করতে যান না কেন, সেই কাজটাই আপনার ভুল হবে। সেখান থেকেই আপনি কিছু না কিছু ভুল জিনিস অবশ্যই করবেন। আর একটা জিনিস আপনাকে বলি, আপনার নিজের মধ্যে না একটু কনফিডেন্স রাখতে হবে। আপনার মধ্যে পুরো রিডিংয়ে আমি যেটা দেখলাম, আপনার নিজের মধ্যে নিজের একটু কনফিডেন্সের অভাব আছে। একটা জিনিস জানবেন, আমার একটা কোট মনে পড়ছে, স্বামীজি একটা কথা বলেছিলেন, যার নিজের ওপর প্রত্যয় নেই সে যথার্থই নাস্তিক।
আপনাকে নিজের ওপর নিজের কনফিডেন্স, নিজের যে একটা সেলফ ভ্যালু, সেটা আপনাকে কিন্তু রাখতে হবে। যার নিজের ওপরে কনফিডেন্স থাকে না, তার কথা কেউ শোনে না, ভগবানও তার কথা শোনে না। ম্যানিফেস্ট যে করছেন, ম্যানিফেস্ট আপনার যে পূরণ হচ্ছে না, এর একটা কিন্তু মেন রিজন হচ্ছে আপনার নিজের ওপর কনফিডেন্স নেই। আপনার নিজের মনের মধ্যে যে কনফ্লিক্ট চলছে, আপনি নিজে জানেন না, আপনি নিজে যে কম্পিটিশন করে বেড়াচ্ছেন সব সময়, কার সঙ্গে কম্পিটিশন করছেন, কাকে চ্যালেঞ্জ করছেন, অন্যেরা আপনাকে এগিয়ে যাবে, এই যে একটা ভয় আপনার উপর কাজ করছে, এই যে আপনার নিজের ওপরে কোনো কন্ট্রোল নেই, এই কারণে কিন্তু আপনার ম্যানিফেস্টেশনটা গ্রহণ হচ্ছে না ইউনিভার্সের কাছে, আপনি সঠিক রেজাল্ট পাচ্ছেন না। সুতরাং নিজেকে একটু সময় দিতে হবে, নিজেকে একটু সময় দিন, নিজের ওপরে কনফিডেন্স আনুন, কোনো রকম তাড়াহুড়ো নয়, ধৈর্য ধরুন, রোজ কিছুটা নলেজ গ্যাদার করুন, আর প্রপার কমিউনিকেশন করুন। মানুষের সঙ্গে কথা বলাটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্রুপ 2 এর রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। কমেন্ট সেকশানের পরে সোয়াইপ করবেন, হাইপ বলে একটা অপশান পাবেন, কাইন্ডলি একটু হাইপ করে দেবেন, আরও মানুষের কাছে আপনার যে ভিডিওটা আছে এটা আরও মানুষের কাছে পৌঁছাবে। আপনি অজান্তেই কিন্তু আপনার নিজের কর্ম এতেও ভালো করবেন। আপনার হাইপে, আপনার ইনস্ট্রিংয়ে যদি আপনি শেয়ার করেন ভিডিওটা কাউকে, সেখান থেকে সে যদি কিছুমাত্র একটা কোনো উপদেশ পায়, তাহলে জানবেন সে কিন্তু আপনার জন্যই প্রার্থনা করবে। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।